জেলার চিঠি পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি সব্যসাচী লাহা। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিম মেদিনীপুরের জেলা জুড়ে এখন চলছে বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর এর কাজ। জেলার বিএলওরা ইতিমধ্যেই গণনাপত্র বা এনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেছেন। আজ 22শে নভেম্বরের মধ্যে এই ফর্ম জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। জানা গেছে 26শে নভেম্বরের মধ্যে ফর্ম ডিজিটাইজেশনের কাজ সম্পূর্ণ করার জন্য বিএলওদের জানানো হয়েছে। গত বুধবার পর্যন্ত প্রায় 10,03,000 ভোটারের পূরণ করা এনুমারেশন ফর্ম সংগ্রহ করে তার ডিজিটাইজড করা হয়েছে শতাংশের হিসেবে, যা প্রায় 25%। জেলার গড়বেতা 2 ব্লকের গোয়ালতোড়ের সারবত অঞ্চলের সাঁতরাখুলার জঙ্গলে সন্ধান মিলেছে সূর্যশিশির নামে এক ধরনের পতঙ্গভুক উদ্ভিদের। এলাকায় এই বিশেষ উদ্ভিদটিকে প্রথম দেখতে পান হোমগড়ের বাসিন্দা সৌরভ দাস। সূর্যশিশিরের বৈজ্ঞানিক নাম ড্রসেরা ব্রেভিফোলিয়া। এই উদ্ভিদের পাতার ওপর অবস্থিত রোমের গ্রন্থি থেকে আঠালো রস বেরোয়। সূর্যের আলো পড়ে ওই রস শিশির বিন্দুর মতো দেখায়। পতঙ্গ আঠালো ওই রসে আটকে যায়। পতঙ্গের রস থেকে পুষ্টি পায় সূর্যশিশির। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অমল কুমার মণ্ডল জানান, এই উদ্ভিদটি একটি অত্যাশ্চর্য উদ্ভিদ এবং এর সংরক্ষণ জরুরি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ট্রান্সলেশন অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ স্টাডিজের উদ্যোগে শুরু হয়েছে স্প্যানিশ ভাষা শিক্ষার সার্টিফিকেট কোর্স। গত 6 নভেম্বর 2025 এই কোর্সের সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। সম্প্রতি লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মদিনকে স্মরণ করে সারা দেশের সঙ্গেই পশ্চিম মেদিনীপুরের শালবনীতে অবস্থিত কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর 232 মহিলা ব্যাটালিয়নের পক্ষ থেকে শালবনীতে রান ফর ইউনিটি অনুষ্ঠিত হয়েছিল। 232 মহিলা ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রীমতী সালু এস মহারানা এই দৌড়ে অংশগ্রহণ করেন এবং অন্যান্য মহিলা সহকর্মীদের উদ্বুদ্ধ করেন। পশ্চিম মেদিনীপুর জেলায় রাজ্য সরকারের পক্ষ থেকে মোট 13টি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র বা মোবাইল মেডিকেল ইউনিট চালু করা হয়েছে। জেলার 21টি ব্লক এবং 7টি পুরসভা এলাকায় ঘুরে ঘুরে পরিষেবা দেবে এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রগুলি। চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট উপস্থিত থাকবে এই অ্যাম্বুলেন্সেই। সেই সঙ্গেই এক্স-রে, ইসিজি, ইউএসজির যন্ত্রপাতিও থাকবে। রক্ত পরীক্ষা সহ বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা থাকছে এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র বা ভ্রাম্যমাণ হাসপাতালগুলিতে। গত মঙ্গলবার জেলার 13টি জায়গায় এই অ্যাম্বুলেন্সগুলি সব মিলিয়ে প্রায় 1071 জনকে স্বাস্থ্য পরিষেবা দিয়েছে। প্রখ্যাত মহাকাশ বিজ্ঞানী সব্যসাচী পালের নেতৃত্বে একদল বাঙালি জ্যোতির্বিজ্ঞানী সম্প্রতি আবিষ্কার করেছেন 369টি রেডিও কোয়াজার, যার মধ্যে 53টি দৈত্যাকার রেডিও কোয়াজার। নব্য আবিষ্কৃত কোয়াজারগুলি প্রায় 0.2 থেকে 7.2 মিলিয়ন আলোকবর্ষ পর্যন্ত প্রসারিত, অর্থাৎ আমাদের নিজেদের গ্যালাক্সি মিল্কি ওয়ের মতো প্রায় 50খানা গ্যালাক্সি এর মধ্যে পাশাপাশি থাকতে পারবে। মহাকাশ বিজ্ঞানী সব্যসাচী পালের নেতৃত্বে এই আবিষ্কারের মূল কাজ করেছেন 2 তরুণ বৈজ্ঞানিক, মেদিনীপুর সিটি কলেজের সৌভিক মানিক এবং সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের ডক্টর নেতাই ভুক্তা। গত সপ্তাহে মেদিনীপুর পৌরসভার জঞ্জাল সাফাই বিভাগ, আলো ও জলকল বিভাগ ও স্প্রে বিভাগের কর্মীরা একযোগে কর্মবিরতি পালন করায় শহরে ইতিউতি স্তূপাকারে আবর্জনা জমে গিয়েছিল। 6 দিন ধরে মেদিনীপুর পৌরসভা এলাকায় জঞ্জাল সাফাই না হওয়ার জন্য শহরের রাস্তাঘাট আবর্জনায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল, ছড়াচ্ছিল দূষণ, যার ফলে জনমানুষে ক্ষোভ সৃষ্টি হয়েছিল। মেদিনীপুর পৌরসভার জঞ্জাল সাফাইয়ের দায়িত্বে থাকা কনজারভেন্সি শ্রমিকরা জানিয়েছেন, তাদের বকেয়া বেতন প্রদান, পুজোর বাকি থাকা বোনাস প্রদান, নিয়মিত বেতন প্রদান সহ পৌরসভার বোর্ড মিটিংয়ে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়িত না করার কারণেই এই কর্মবিরতি চলে। তবে মঙ্গলবার বিকেলে মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান জানিয়েছেন, পৌরসভার সাফাই কর্মীদের যে ধর্মঘট চলছিল তা মিটে গিয়েছে। পুজোর মাস থাকার কারণে বেতন দিতে একটু বিলম্ব হয়েছিল ঠিকই, তবে সবাই বেতন পেয়ে গেছেন। জেলার চিঠি শেষ হলো। পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি সব্যসাচী লাহা।